আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিয়েছেন। ইসলাম একটা প্র্যাকটিক্যাল বিধান, ইসলাম এমন একটা বিধান যে আমরা যদি সহজ হিসেবে নিই তো সহজ, আর যদি কঠিন হিসেবে নিই তো কঠিন। দুঃখের বিষয় আমাদের মুসলমান সমাজের কথা বলছি ভাই, একটা যখন 18 বছর 20 বছর ছেলে সামান্য একটু গাড়ি দাঁড়িয়ে রাখবে তখন বলবে মুরব্বী হয়ে গেলি নাকি। হয় কথা হয় কিনা ভাই, কথা হয় কিনা, বাস্তব কথা বলছি। আর এখন সময় এসছে বলার, সময় এসছে শোনার, সময় এসছে একসঙ্গে সকল। আজকে ওই জন্য প্রোগ্রামটা আমার যুবক ভাইদের জন্য রেখেছি, কারণ এই যুবক আপনাদের হাতে, এর পরের সমাজ, পরের জেনারেশন আপনাদের হাতে। আপনারা যেমন ভাবে নিজের সন্তানকে গাইড করবেন, সে সন্তান সেভাবে কিন্তু কি হবে, মানুষ হবে। কারণ একটা সন্তানের জন্য বেস্ট নেতা হচ্ছে নিজের বাপ। আপনি আমার কাছে ইংরেজি পড়াতে পাঠাচ্ছেন, ঠিক আছে পাঠান, কিন্তু ভেবে দেখুন যদি আপনি ইংরেজি জানতেন তাহলে আমাকে পাঠাতেন? আপনার কাছে একটা বিরাসতে নিজে থেকে কিছু ইংরেজি জানতে পেরে যেত। ঠিক সেরকমই আপনি যদি একটা ভালো আচরণ আপনার মধ্যে থাকে, ভালো আদব যদি আপনার মধ্যে থাকে, ভালো ব্যবহার যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি কথায় কথায় সালাম দেন, আপনি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করেন, আপনি যদি বাড়িতে নিজের চাচা বা যারা বাড়িতে বড় রয়েছে তাদেরকে সম্মান করেন, আপনি যদি পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেন, আপনার সন্তানকে শেখাতে হবে না, সে আপনাকে কি করবে, অনুসরণ করবে। সে কপি পেস্ট অটোমেটিক কি হবে, একটা তৈরি হবে, খাটার প্রয়োজন নাই। আমরা যখন একটা সময় চলে আসে, আমরা বড় হয়ে যাই, তখন আমরা সন্তানকে বলি এই এটা শিখ, এভাবে কথা বলতে হয়, কিন্তু আমরা নিজে গাফিল ছিলাম বলেই। আমরা যদি ছোট থেকেই সঠিক থাকতাম, ছোট থেকেই যদি আমরা ভদ্রভাবে কথা বলতাম, ছোট থেকেই যদি আমরা মুখে বাজে ভাষা ব্যবহার না করতাম, তাহলে কিন্তু আমার সন্তানরা সেটা শিখতো না। কপি পেস্ট, এটা কপি পেস্ট হবে। কোরআন যখন আমার মায়েরা বাড়িতে কোরআন পড়ে, মা বোনেরাও শুনছে, তাদেরকে বলতে, বিশেষ তাদেরকেও কিছু মেসেজ দিচ্ছে, আপনারাও বাড়িতে ওয়াইফ থেকে বলবেন যে কোরআন তো আমরা রিডিং করে সকলে পড়ি, কিন্তু সেই কোরআন উঠা, কোরআন এমন এমন মহিলাকে দেখেছি কোরআন পড়া হলো, কোরআনকে গুটলো, তারপরে যে আর গালিগালোচ আর ঝগড়া চুগলি শুরু। এর কারণ কি বলুন ভাই, আমরা কোরআনের মানেটাই বুঝি নাই। আল্লাহ তাআলা কোরআনটাকে আরবি পড়াতে অনেক ফজিলত রেখেছেন। আল্লাহ আরবি একটা হরফ বুঝেও পড়লে নাকি, না বুঝেও পড়লে নাকি, ঠিক আছে সেটা অন্য বিষয়, কিন্তু আল্লাহ যে এই যে 6666টা আয়াত দিয়েছেন বিসমিল্লাহ নিয়ে, এক একটা মেসেজ দিয়েছেন, এক একটা কি দিয়েছেন, বর্ণনা দিয়েছেন, এক একটা ব্যাখ্যা দিয়েছেন। সেটা আমরা যদি নাই জানি তাহলে আমরা কিন্তু কোরআনকে সেভাবে বুঝতে পারবো না যেভাবে আল্লাহ আমাদেরকে বোঝাতে চেয়েছেন। আজকে যদি একটা বোন পড়ে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, এটা পড়ে যদি বাংলা করে যে হে আমার বান্দি, হে আমার বান্দা, গিবত করো না, চুগলি করো না, জাহান্নামে যাবে, এরকম করে পড়ার পর যখন বন্ধ করবে, উঠে চুগলি করবে? কারণ ওর মাইন্ডে কানেক্টেড হবে যে আমি এখনই পড়লাম, চুগলি করা যাবে না। যে এখন বিশেষ করে দুটো জিনিসের উপর বেশি ফোকাস করেছি, নামাজ আর কোরআন শিক্ষা। ভাই এই দুটোকে এমন ভাবে কানেক্ট করে নেন যে খাবারের মতো, দেখা করার মতো, বাড়িতে ফিরে আসার মতো। আমরা যখন দুপুরে খাবার খাই, দোকান বন্ধ করি, একটু লেট হয়ে গেলে কি আমার বাড়িতে খাবারটা খাই না? এসে খাবারটাকে ছেড়ে দিই যে না খাবারটা খাবো না, লেট হয়ে গেল, করি না। নামাজের ক্ষেত্রে আমরা করি, নামাজের ক্ষেত্রে আমরা এটা করি। আজকে একটার সময় আজান হলো, ঠিক আছে আজান শুনলাম, নামাজটা পড়া হলো না, বেজে গেল 2টো, লেট হয়ে গেল, আর পড়বো না। কিন্তু খাবারের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা করি না, খাবারটা কিন্তু আমরা খেয়ে নিই।